কলমি অনেকটাই হয়ে গেছে, আজকে কিছুটা না তুললেই নয়। এবারে পাতা হয়তো পেকে যাবে, যা রোদ্দুর ছাদে, তো খানিকটা করে আজকে তুলে নেব। আর কলমি শাকের একটা জিনিস কি, এই ডাঁটি শুদ্ধই কিন্তু খাওয়া হয়। খুব মোটা ডাঁটি হয়ে গেলে আমরা ফেলে দিই, কিন্তু যেগুলো কচি কচি ডাঁটি সেগুলো কিন্তু আমরা খাই। তো আবার সেটা যদি অর্গানিক বাড়িতে হয় তাহলে তো সেটা খাবই। তো এইভাবে আমি অনেকটি শাকই তুলে নেব, আর এমন করে তুলব যাতে এদিকে লাল শাকগুলি একটু বাড়তে সুযোগ পায়। এরকমভাবেই আমি করি, এই দিকটা তুলে নিই, ততদিনে আবার লাল শাকটা একটু বেড়ে যায়। লাল শাকটা বেড়ে গেলে তখন আবার লাল শাকটা তুলি, তা করতে করতে আবার কলমিটা, লাল শাকটা যখন তোলা হয়ে যায় একটু ফাঁকা হয়ে যায়, আবার তখন কলমিটা এইদিকে এইভাবেই বেড়ে যায়। তো ছাদ বাগান করলে শুধু যে একটা কি যে বলে দিলেই হবে না, আপনার নিজস্ব জায়গা, নিজস্ব শরীরের ক্ষমতা, সমস্ত কিছু বুঝেই কিন্তু একটা অভিজ্ঞতা দিয়েও ছাদ বাগান করা হয়। শুধু আমি মুখে বলে দিলেই যে সেটা হয়ে যাবে আপনার, তা তো নয়। হয়তো বললাম যে ভোরবেলায় আপনি এই সমস্ত কাজগুলো করবেন, কিন্তু ভোরবেলায় আপনার পরিবারে তখন অসুবিধা এই ধরনের কাজ করতে, তখন আপনাকে সন্ধ্যেটাই বেছে নিতে হবে, কারণ এই রোদ্দুরে কাজ করাটা কিন্তু ঠিক নয়। সবসময় জানবেন যা কিছু করি আমরা নিজের এবং সমাজের ভালোর জন্য। তো সেই ক্ষেত্রে যদি শরীর খারাপ হয়ে যায় সেটা না করাই ভালো। সেই জায়গায় কিন্তু সংযমটা আনতে হবে। আমরা ছাদ বাগান করতে করতে অনেক সময় কি হয়, প্রচুর ইমোশনালি ছাদে উঠে যায়, রোদ্দুরে কাজ করি, ভালো লাগে, কিন্তু সেটা না করাই ভালো। কারণ শরীর খারাপ হয়ে গেলে তখন তো দুদিন বন্ধ হয়ে যাবে, তখন অন্যের উপর নির্ভর করতে হবে। তো যার জন্য বললাম, এবারে আপনারা সেটা, আপনাদের অনেকেই বলেন যে ছাদ বাগান করতে ধৈর্য লাগে, ছাদ বাগান করা পরিশ্রম আছে। হ্যাঁ, তা তো আছেই, যেটা লাগে সেটা একদম ঠিক, ধৈর্য, খুবই ধৈর্য লাগে। পরিশ্রমটা আপনি আপনার ওয়েট বুঝে করবেন, কিন্তু ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কিন্তু এটি সম্ভব নয়। তো এইভাবে তুলে এই জায়গাটি একটু ফাঁকা করে দেব, তাহলে কী হবে, এই লাল শাকটি বেড়ে যাবে। আবার লাল শাকটি বড় হলে তুললে তখন এই দিকটি একটু ফাঁকা হয়ে গেলে আবার এগুলো বাড়বে। দেখুন বন্ধুরা, এই গরমে কিন্তু আমার এই যে মূলো শাকও বেরিয়েছে কিন্তু অনেক। এই যে দেখুন মূলো শাকও কিন্তু অনেক বেরিয়েছে। তো বাড়ির জিনিস করা এটাই হচ্ছে সুবিধে, যে সেখান থেকে বীজ পড়ে আপনার যদি জায়গাটি নির্দিষ্ট থাকে তাহলে বুঝতে পারবেন যে সেটি মূলো শাকগুলি রেখে দেব, কিন্তু এই যে টমেটো গাছটি হয়েছে এটি কিন্তু এখান থেকে আমি তুলে দেব। কোনো সময় যদি অন্য জায়গা থাকে লাগাবো, আর নচেত কিন্তু ফেলেই দিতে হবে, কিছু করার নেই। কারণ এখানে শাক না হলে, টমেটো গাছ একটু জায়গা লাগে, তো শাকগুলো আমি না হয় এদিক ওদিক করে এদিকটা তুললাম, ওদিকটা বাড়ালাম, আবার ওদিকটা তুললাম, এদিকটা বাড়ালাম, কিন্তু টমেটো গাছ তো সেটি হবে না। টমেটো গাছের যদি ফলন পেতে হয় তাকে একটু জায়গা দিতে হবে। এরপর আমি কয়েকটি উচ্ছে তুলে নেব, আর এই উচ্ছে যে কত হয়েছে মাঝে মাঝে তুলছি এবং আপনাদেরকে দেখাচ্ছিও। এই যে দেখছেন কোনায় কোনায় কত না হয়েছে। সপ্তাহে দুদিন করে উচ্ছে তুলছি। দেখুন আজকে যেগুলো হয়েছে, আজকে তো সব তুলছি না, অনেক আছে, এদিক ওদিক আছে অনেক, আজকে তো সব তুলছি না, তাহলে সেগুলো আবার আরেকটু বাড়তে সুযোগ পাবে। আজকে 5-6টা তুলে নেব, 5-6টা কেন, 6-7টা তুলে 8টা তুলবো আজকে। আর কলমি শাকের সাথে এটাও একটু তুলে নিই। কলমি শাক শুধু খেতে একরকম টেস্ট, আবার এটা মেশালে আর একরকম। তবে এগুলো এত বেড়ে যাচ্ছে আর এত সুন্দর হয়েছে, একটুও পোকা নেই, তো এটাও একটু দিয়ে দিলাম। বাড়ির শাক তো, এটা সেটা মেশালে কোনো অসুবিধে নেই।
একটু তুলে নিলাম। এখানেরগুলো অন্য দিন তুলব। কাজ করতে গিয়ে নিচ থেকে সমস্ত জিনিস আনা হয় না, আবার উপরেও থাকে না সব সময়তে, অনেক ব্যবস্থা করতে হয়। কিন্তু এই যে দেখুন, এই যে এগুলো বেরিয়ে গেছে, এগুলো কিন্তু ড্রাগন ফল বড় হতে অনেক অসুবিধা হয়ে যাবে। তো এগুলোকে কাটা হচ্ছে না, অথচ কাটারটি উপরে যে কাটারটি আছে সেই কাটারটি অতটা ভালো নয়। তো কাজেই নিচ থেকে এনে সন্ধ্যের দিকে এটা করে নিতে হবে, কারণ এখানেও দুটি আবার ফুল হয়েছে। এইভাবে আমরা কি হয়, আমাদের একটা কাজ করতে এসে কিন্তু আরেকটা কাজ এসে দাঁড়িয়ে যায় সব জায়গায়, সংসারের নিয়মই তাই। আবার ছাদ বাগানে তো অনেক ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন রকমের ব্যাপার থাকে। হয়তো সারটা আমরা অনেকটা একই রকম করলাম, জলটা দিলাম, কিন্তু কিছু কিছু জিনিস থাকে তো, যেমন এই সময় এগুলোকে না কেটে দিলে কিন্তু ফলটি বড় হবে না, ফলটি ধরবে না। তো এগুলোকে খেয়াল রাখতেই হবে। আবার কিছু গাছের পাতা পেকে যায়, সেগুলিকে আবার তুলতে হয়। যেমন এই যে গাছের গোড়ায় এই যে পাতা পাকা, এগুলো যদি তুলে দিই তাহলে গাছটি কিন্তু এই ফল টলগুলি ধরতে আরেকটু সুবিধা হয়। আমার বাগানটি একবার আমি দূর থেকে একটু দেখিয়ে দিই, অনেকেই দেখতে চান। যেহেতু জৈবভাবে পুরো বাগান, এটি আমার সিম গাছ এই গরমে। আর ওই যে ওখান থেকে কালো গামলাটিতে আমি কলমি তুললাম। আতা গাছ, পাশে দুটো সবেদা গাছ আছে। আর বন্ধুরা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে লাল পদ্মের গামলাতে এই যে লাল কুড়ি এসছে একটা, এটা খুব ভালো সুন্দর ফুলটা হয়। একবার ছাদের ওভারভিউ দেখিয়ে দিলাম। ওই দিকটা দেখানো যাবে না, তাহলে আবার ওই দিকে যেতে হবে, কারণ ওই ছোট ছাদের ওই দিকে আবার একটা লম্বা, আপনারা দেখেছেন অনেকেই, লঙ্কা গাছ কুমড়ো গাছ আছে। এরপর কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, এখনও কিন্তু একটা তোলা বাকি আছে, সেটি কিন্তু আমি দেখাবো। আর সেই গাছটি কিন্তু 2 বছর আগের, ডালপালা কেটে দিয়েছিলাম। ডালপালা কেটে দেওয়ার ফলে গাছটি আবার নতুন করে যেন মনে হচ্ছে সমস্ত আবার ধরতে শুরু করেছে। আর এটি কিন্তু আপনারা অনেকেই ভালোবাসেন। এবার চলে এসেছি সেই গাছটিতে। এই যে দেখুন, এই গাছটি কিন্তু আমার 2 বছর আগের, দেখেছেন তো, এবং কতগুলি ধরতে শুরু করেছে। হ্যাঁ, টবটি একটু বড়, আর গাছের লুকটি দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে বললাম না যে আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেকেই ভালোবাসেন। আর বাজারের বেগুনে কিন্তু প্রচণ্ড কেমিক্যাল থাকে, কারণ পোকা মারার জন্য ওষুধ থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম ওষুধ নেই, কিচ্ছু নেই। অথচ দেখুন কি সুন্দর হয়েছে, শুধু নিম জল, পোকা মারার ওষুধ বলতে শুধু নিম পাতার জল। আর মিলিবাগ হলে একটু হ্যান্ড ওয়াশ বা ওয়াশিং পাউডারের জল দিয়ে থাকি, উপর থেকে ছিটিয়ে দিই। বেগুন গাছে যেটা হয়, পাতার তলায় কিন্তু সাদা সাদা অনেক সময়তে হয়, এই গাছটিতে হয়নি, তার কারণ এটিকে আমি একটু নজরে রাখি। আর এই একটি গাছই আছে আমার, কিন্তু তাতেই আমি মোটামুটি 7 দিন 8 দিন ছাড়া ছাড়া কিন্তু একটি করে বেগুন তুলি। আর এটি পুরো 2 বছর 2.5 বছর হলো গাছটি। আর দেখতে পাচ্ছেন যে আরও এই যে আসছে, এই যে এসছে, আর এটাও কিন্তু ভালোই হয়েছে। অবশ্য টবটি এটি একটু বড়। গাছের যেটা মূল জিনিস, একটু মাটি চাই। মাটিটা আমরা অর্গানিকভাবেই তৈরি করব, পাতা পচা শুকনো গোবর সার এইসব দিয়ে তৈরি করব, কোনো কেমিক্যাল দেব না। বাড়িতে আমরা তৈরি করব, বাড়িতে খাওয়ার জন্য, পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু কোনো কেমিক্যাল দেব না, কোনো ওষুধ দেব না, কারণ আমরা বাণিজ্যিকভাবে কিছু করছি না। আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।